হ্যালো বন্ধুরা, তো সবাইকে গুড মর্নিং। তো আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো ছোটোবেলায় কোনোদিন যাইনি, আমি তা গিয়েছি তা ঠিক মনে নেই। তো মানে আমি জ্ঞান থাকতে বড়োবেলায় প্রথমবার যাচ্ছি আজকে। তো অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তো কারণ ভিডিও করিও নি। আর তার মধ্যে আমাদের পাড়ায় শীতলা পুজো হচ্ছে, ওই জন্য ভিডিও করার কোনো টাইম পাচ্ছি না। আর আজকে তো আমি দক্ষিণেশ্বর যাচ্ছি। তো নৈহাটি অনেকবার গিয়েছি, আর দক্ষিণেশ্বর অনেক দিন ইচ্ছা ছিল, তাই আজকে যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হবে। তো ওখানটায় গিয়ে তো আমি চলে এসেছি রুবি মেট্রো স্টেশনে। তো এখান থেকে মেট্রো ধরবো, এখান থেকে মেট্রো ধরে যাবো হচ্ছে নিউ গড়িয়া, তারপর নিউ গড়িয়াতে ধরে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। তো ওখানটায় গিয়ে তারপর তো আমি চলে এসেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমি মেট্রো ধরবো, এখান থেকে মেট্রো ধরে যাবো দক্ষিণেশ্বর। তো আমি টিকিটটা কেটে নিই। তো আগের টিকিট ছিল কয়েনের মতো, এখন কাগজের মতো করে দিয়েছে। তো আমি ভিতরে এখন আর ভিডিও করছি না। তো ভিডিও যদিও করি তো তোমার সঙ্গে শেয়ার করে দেবো তারপরে ওখানটা গিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিকিট কেটে নিয়েছি। তো এবার যাব। এবার যে মেট্রোটা ছিল আমি সবে নেমেছি, তো তখন মেট্রো ছেড়ে দিয়েছে। তো এবার মেট্রো আবার আসবে, তো ওই মেট্রো করেই যাব। তো কেমন কি ভিড় হবে আমি তা ঠিক জানি না। তো যদি ভিড় হয় তাহলে ভিডিও করতে পারবো না মেট্রোর ভিতরে, যদি ভিড় না হয় তাহলে অবশ্যই ভিডিও করে দেখিয়ে দেবো। তো কারণ ভিড়ভাড়টার মধ্যে ভিডিও করা সম্ভব না, কারণ এই ধাক্কা মারবে। একবার ফোন পড়েও গেছিলো হাত দিয়ে। তো এটা আমি ভিড়ভাড়টার মধ্যে ভিডিও করে এখন আর পছন্দ করি না, যে ফাঁকা থাকে তার ভিডিও করবো। 1 hour later. তো ফাইনালি তো চলে এসেছি দক্ষিণেশ্বর। তো সবে মেট্রো থেকে নামলাম। তো নেমে এবার চলো রওনা দিই মন্দিরের দিকে। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো আমি রাস্তা কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি জানতাম না। আমি ফোনে লোকেশন থেকে এসেছি। তো সামনে ওই দেখো মন্দির, তো চলে এসেছি ওদের কাছে। তো চলো, তো তোমার দেখার মন্দিরটা আমি কোনোদিন আসিনি, তো আমার আসার খুব শখ ছিল। তো আজকে মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। তো এখানটায় আসার আমার খুব খুব স্বপ্ন ছিল এখানটায় আসার। তো এই ফাইনালি আজকে আসতে পেরেছি। তো অনেক দিন ধরে আসা করে আসা হয় না। তো আমি নৈহাটিতে অনেকবার গিয়েছি। তো ওই জন্যই ভাবলাম যে এইবার একটু আমি দক্ষিণেশ্বর ঘুরে আসি। এই দেখো, লাইফে প্রথমবার এলাম দক্ষিণেশ্বর, লাইফে আজকে প্রথমবার এলাম। এখানটা আসা আমার খুব অনেক স্বপ্ন ছিল, তা যেন মনে হচ্ছে যেন স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো চলো, তো দেখাচ্ছি। তো আমি যাই না, তো আমি এখন যাবো যেখানে ডালা বিক্রি হচ্ছে, তখন ডালা কিনতে যাবো। ডালা ফালা নিয়ে তার মন্দিরে ঢুকবো। তো যখন লাইন পড়ছে, এটা বোধ হয় তোমার পুজোর লাইন হতে পারে। দেখুন এই যে মন্দির, এটা এই যে ডালার দোকান। তো চলো ডালা নিয়ে আমি ঝপ করে। তো ডালা নিয়ে তো তোমাদের সঙ্গে আবার আসছি পরে। তো আমার ডালা কেনা হয়ে গেছে। তো আমি ভিতরে ভিডিও করতে পারবো না, কারণ আমি এখানে প্রথমবার এসেছি। তাই শুনলাম যে ভিতরে নাকি ফোন অ্যালাউ নেই। তো ভিতরে কোনো ভিডিও করতে পারবো না, বাইরে যেটুকু পারবো আমি ভিডিও করছি আমি। কারণ ভিডিও করতে পারবো না, নিজে ফটো তুলতে পারবো না, ভিতরে ফোন অ্যালাউ নেই। ফোন কাউন্টারে জমা করে তারপর ভিতরে ঢুকতে হবে। তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি পুজো দিয়ে ডালাওয়ালা নিয়ে তো আমি বাড়ি যাওয়ার সময় তো দেখলাম যে একটা আমার হাট মতন আছে মন্দিরের সামনেই, মন্দিরের ভিতরে বলতে গেলে। তো আমি ওই হাটটায় এখন যাব, হাটে গিয়ে কিছু কেনাকাটা করব। তো হাটে অনেকক্ষণ ঘুরে ঘুরে তো আমার পছন্দ হয়েছে একটা পুতুল নেবো আর ঠাকুর নেবো। তো হাটে সব দাম কম আছে, যে এমন না যে হাই দাম আছে, দাম অনেক লো দাম। তো তোমরা যেটা খুশি কিনতে পারো, সব কম দামই পেয়ে যাবে। তো আমি ঠাকুর নিয়েছি আমাদের। আর এই যে পুতুলটা দেখছি, তো এটা আমার একটা ভাইজির জন্য পুতুল দিচ্ছে, ভাইজি অনেক ছোটো, তা এখনই কিছু দিইনি, তাই ভাবলাম যে ওর জন্য একটা পুতুলই নিয়ে যায়। তো আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, তো আমি চেষ্টা করব যে ভিডিও ছাড়ার সপ্তাহে হোক মাসে হোক সবসময় ভিডিওতে চেষ্টা করব। তো যারা এখন সাবস্ক্রাইব করো না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, তাহলে আমি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব আমি। তো তোমাদের উপরে সব কিছু